আমাদের ব্রেকফাস্ট সকালের লুচি আর তরকারি। তারাপীঠে অনেক কিছুই দেখার আছে, বাট আমার দুটো পায়ে খুব বাজেভাবে ইনফেকশন হয়েছে এবং আমি হাঁটতে পারছি না। তো সে কারণে সব জায়গায় হয়তো যেতে পারবো না। এখন রেডি হয়ে গেছি, তো পুজো তো দিয়েইছি, তোমরা দেখলেই তো। কিন্তু সব জায়গায় ঘুরতে পারবো না। শুধু এরকম শুনেছি যে ইস্কনের মন্দির আছে, আরও বিভিন্ন দর্শনীয় স্থান আছে, বিভিন্ন মন্দির আছে, তো সেখানে যেতে পারবো না। বাট টোটো নিয়ে যারা আসবে তারাপীঠে তো ঘুরতেই পারো। বাট নলাটেশ্বরীটা আবার অন্যদিকে, না? নলাটেশ্বরীটা অন্যদিকে, বাট আমাদের সময়ও খুব কম, তো নলাটেশ্বরীর মন্দিরটা যেতে পারবো না, কারণ সময় কুলোবে না। হ্যাঁ, একবার এসেছিলাম। নলাটেশ্বরী মন্দিরটা খুব ভালো, তো একদিনে হয় না মানে তারাপীঠ ঘোরা, মানে মিনিমাম 2 দিন লাগেই, তাই না? হ্যাঁ, 2 দিন লাগে তারাপীঠ। তো আমরা একদিনের জন্য এসেছি তারাপীঠে আর কি, তো যেইটুকু হয় আর কি, সেই জন্য আমরা বামদেব বাবার কুটিরে এখন যাব, কারণ খুব বিচ্ছিরিভাবে ইনফেকশন হয়ে গেছে। তারপরে কালকে জুতো পরে পাড়িয়ে দিয়েছে পায়ে, মানে খুব রক্তারক্তি কাণ্ড, নখ ফোক উঠে গেছে, মানে বিচ্ছিরি রকমের, মানে পা একেবারে গোদের মতো ফুলে গেছে। তো এই হচ্ছে ব্যাপার। তো চলো, বামদেব বাবার কুটিরটা তো তোমাদের দেখাবোই, যেটুকু দেখবো তোমাদের সাথে শেয়ার করবো। বানাচ্ছে কত করে দোসা? কত করে দাদা? 80 টাকা। তুমি দোসা খেয়ে নেন। 80 টাকা। যারা বানানো না দেখি, এটা বোধহয় মশলা দোসা, না? এটা মশলা। দেখো কত ভিড়, দোকান পাটে সব খুলে গেছে। বেড়ার দোকান। একটু করোনা ভিডিও, আমি তো চলতে চলতে। দেখো শঙ্খ, শাক, কি বলে গেল যেন, শাখা। আচার। ছবিটা একটু পুরনো হয়ে গেছে ভাবছিলাম। ঠিক আছে, আগে ঘুরে আসি তারপরে। কত পেরার দোকান, পেরা পেরা পেরা। ফটো আর পেরা। দেখো বাবা রে, 20 থেকে 25 পিস, 21 পিস, 21 পিস 200 টাকা, 200 টাকার কাজা। বাবা খুব শরীর খারাপ করছে, কালকে এসছি, ওই ডাস্ট অ্যালার্জি হয়ে গেছে, গাড়িতে আসতে গিয়ে প্রচন্ড ধুলো। আমাদের রাস্তা থেকে আমাকে দেখতে পেয়ে ডেকেছে, বিশেষ করে মেয়েকে দেখে। হ্যাঁ, মেয়েকে দেখলাম, তারপর তোমাকে দেখলাম, দিয়ে মনে হলো আমাকে চিনি, তোমাকে চিনি। হ্যাঁ, বলে দিই যে তোমাদের চিনি। একদিন আসো আমাদের বাড়িতে। ঠিক আছে, ঠিক আছে, আচ্ছা। কত কি করতে
জন্য দাঁড়িয়ে আছে। র্যালি বেরিয়েছিল, র্যালি হয়েছিল আজকে বামদেবের জন্মদিন। ওই জন্য র্যালি হ্যাঁ, র্যালিতে দেখতে পাওয়া কি সুন্দর ভক্তি। হ্যাঁ, আমাদের মনটা খারাপ হয়ে গেছিলো যে র্যালিটা দেখতে পাবো না। তো একটু এগিয়েই দেখলাম র্যালিটা যাচ্ছে, তো মনটা একদম ভালো হয়ে গেল জানো তো। আর র্যালিটা অনেক বড় ছিল, আর সেদিনকার ওয়েদারটাও খুব ভালো ছিল, সে না গরম না ঠান্ডা, আর এত ভালো লাগছিল। সেদিনকে তোমার বামাখ্যাপার জন্মতিথি ছিল আর কি, আর প্রচুর মানুষের সমাগম ছিল সেদিনকে আটলা গ্রামে। তো ব্যান্ড পার্টি বাজছিল, একটা হেভি একটা এনভায়রনমেন্ট ছিল, তো ভালো লাগছিল জানো তো। আর এই যে পালকি করে নিয়ে যাচ্ছে একটা বামাখ্যাপার মূর্তিকে, এই যে আদিবাসী নাচ হচ্ছে, এই যে ব্যান্ড পার্টি দেখতেই পাচ্ছ তোমরা, যেতে যেতে যেটুকু তুলতে পেরেছি আর কি। তো অনেক মানুষ অংশগ্রহণ করেছিল। তারপরে আমাদের একটা জায়গায় নামালো টোটো দাদা, তো ওখান থেকে 5 মিনিট হাঁটতে হলো আর কি। যখন আমরা আটলা গ্রামে পৌঁছলাম তখন তো ভিড় দেখে অবাক হয়ে গেলাম, যেহেতু সেদিনকে বামাখ্যাপা বাবার জন্মতিথি ছিল, সে কারণে আমরাও একটা ভালো দিনে গিয়েছিলাম। তো আমাদের মতনই বহু ভক্ত গিয়েছিল সেদিনকে। তো একটা পয়েন্টে আমাদের নামালো, সেখান থেকে বামাখ্যাপা বাবার কুটির অবধি তোমাদের হেঁটে যেতে হবে। তো বামাখ্যাপা বাবার যারা মানে তোমার বংশধর রয়েছে, তারা কিছু কুটির বানিয়েছে, মিউজিয়াম, এবং তারা সেখানে পূজা অর্চনা করেন বামাখ্যাপা বাবার, এবং সেগুলো ভিজিট করলাম। এবং আপনি যেরকম ডোনেট করতে চান সেরকম ডোনেট করতে পারেন। এবং সেখানে আপনার বামাখ্যাপা বাবার কি বাসনপত্র, এখানে এই মিউজিয়ামে যেটা দেখলাম সেটা হচ্ছে বামাখ্যাপা বাবার কিছু বাসনপত্র, ইউজ করা বাসনপত্র, সেটা একটা ঘরে রাখা ছিল। আর একটা ঘরে ছিল হচ্ছে তোমার বামাখ্যাপা বাবার মূর্তি আর কি। তো এই যে আমি এখন উঠছি, আর ফুল দিয়ে সাজিয়েছিল, এই যে বাসনপত্র, ঝুড়ি এসব ছিল আর কি, কলসি এসব, এই যে এখানে বাসনপত্র। তো এইগুলো দেখলাম, তারপরে পাশের ঘরে যাব। আর এগুলো সব দেখতেও ভালো লাগে। তো এই ঘরটা তো পাকা, মানে মাটির নয়, বাট দেওয়াল দেখেই বুঝতে পারছো। এই যে বামাখ্যাপা বাবার মূর্তি, আর পাশে হচ্ছে তার আমার একটা ফটো রয়েছে। আর এখানে আমার মতনই অনেকে প্রণাম করছে, মানে আর একটা জায়গায় তোমার পাদুকা রয়েছে, ওখানে যেরকম সবাই ডোনেট করতে চায়। তারপরে প্রণাম করে আমরা বেরিয়ে গেলাম। এখানে বাবার আবার কিছু জনের সাথে পরিচয় হয়েছে, তো সে তাদের সাথে একটু কথা বললো, এই করে তোমার বেশ ভালোই লাগছিল। তো যাই হোক, আটলা গ্রামে গিয়ে একটা কনফিউশন হবে যে অনেকগুলো বামাখ্যাপার কুটির এবং মিউজিয়াম পড়বে, সবাই বলবে যে তারা আসল বংশধর। তো এই একটা কনফিউশন হবে। তো আমরা দুটো রুটে দেখেছি, বা মিউজিয়াম বলতে পারো। তো পথেই এই কালীমার একটা মন্দির পড়লো, তো আমরা এই কালীমার মন্দিরটা দর্শন করে এখন যাচ্ছি কুটির দর্শন করতে। এই কুটিরটা আমি
একজনের ভিডিওতে দেখেছিলাম ইউটিউবে। তো এখন সেখানেই যাচ্ছি দর্শন করতে, এবং দেখলাম কুটির, প্রচুর ফটো এখানে রামদেব বাবার, এবং রামদেব বাবার মাস্টার মশাইয়েরও ফটো রয়েছে, এবং আবার আশ্রম এবং বাড়ি দেখা হয়ে গেলে এবারে আমরা এখন হোটেলে ফিরছি। ভালো লাগলো ওখানে, মানে তো আমরা পৌঁছে গেছি। তো এইখান থেকে এখন খাজা নিচ্ছি আমরা। হোটেলটা বেশ বড় দেখতে পাচ্ছি।